হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঘরোয়া পদ্ধতিতে একটা রান্না করব। আমাদের ঘরের মুরগি, এটা গ্রাম্য পদ্ধতিতে রান্না করব। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমি কেমন করে মাংসটা কাটবো, রেডি করব, তারপরে রান্না করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। তো দেশি মুরগি তো, তা কীভাবে কাটবো আমি বুঝতে পারছি না। এত শক্ত মুরগিটার হাড়গোড়, তো কাটতে খুব কষ্ট হচ্ছে। বাবু একটু ছাড়িয়ে পালিয়েছে, এবার আমার দেখো কাটতে বেজে গেছে। আমি এখন কাটতে বেজে গেছি, তা কষ্ট একটু একটু কাটতে হচ্ছে। তো কেটে নিয়েছি, ভালো করে কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে নিয়েছি। লেগ পিসটা রাখলাম, তা অনেকটা বড় লেগ পিস, তাই জন্য একটু ছোটো করলাম লেগ পিসটা। এত সুন্দর লাগে এই মুরগি খেতে। আমরা একদম পোলট্রি মুরগি খেতেই পারি না, এই মুরগি দেশি মুরগি খেতে খুবই সুন্দর লাগে। দেখো মাংসটা, দেখো একদম চকচক করতে। কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি। তা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার মাংসটার মধ্যে আমি ভালো করে নুন, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে রাখবো ভালো করে। একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো ওটাকে সুন্দর করে। অন্তত 10 মিনিট, তো 10-15 মিনিট তো রাখতেই হবে। মাংসটা আমাকে ওর মধ্যে ঢুকবে, নুন হলুদ এটা মশলাটা ভালো করে ঢুকবে। ওটা মাখিয়ে আমি রেখে দেবো। রেখে দিয়ে তারপরে মাংসটা করব। মাংসটা ওকে ওর মতো থাকতে দিলাম। এখন আমি আমার কাজ করব, দেখো দেখতে থাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি, মেটে কাঠ, এলাচ, লবঙ্গ সব দিয়েছি, তেজপাতা দিয়েছি। দেখো আমি এবার হয়ে এসছে, মানে ভাজা ভাজা হয়েছে। এবার রসুন দিলাম, রসুন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। হ্যাঁ, রসুনটা আমি একটু হাফ ভাজা করে নিয়েছি, দেখো লাল লাল হবে। এবার ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ঢেলে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা করে। হ্যাঁ, এবার ভাজতে থাকবো। টমেটোটাও দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে এসছে, টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে দেখো মাংসটাও দিয়ে দিলাম আমি। এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়বো। ভালো করে নাড়তে থাকতে হবে, খুব সুন্দর করে নাড়তে হবে, কেননা এটা দেশি মুরগি। অনেকটা সুন্দর করে কষতে হবে, যতটা কষবে ততটাই সুন্দর লাগবে খেতে, সুস্বাদু লাগবে। আপনারা এরকম করে কষবে, এরকম করে বানিয়ে খাবেন, দেখবে কত সুন্দর লাগে খেতে। খেয়ে দেখবে, এরকম বানিয়ে খেয়ে দেখবে এত সুন্দর লাগবে। দেখো কালারটা, দেখো কত সুন্দর কালার এসছে, দেখো এবার কালারটা অনেক সুন্দর এসছে। এবার আমি অনেকটা কিছুক্ষণ কষার পরে আদাটা দিয়ে দিলাম, কারণ আদাটা আগে দিয়ে নিই। আদাটা আগে দিলে তিতো লাগবে, ওই জন্য আদাটা একটু লাস্টে দিই। লাস্টে দিলে আদাটা ভালো হবে, কোনো খারাপ হবে না। আর দেখো কালারটা, দেখো কত সুন্দর কালার। দেশি মুরগি তো, দেশি মুরগি বানিয়ে খাবেন, দেখবে খুব টেস্টি, এত সুন্দর লাগবে। তারপরে অনেকটা কষা হয়ে এসছে, আলু দিয়ে দিলাম। আমাদের আবার আলু না দিলে মাংস ভালো লাগে না খেতে। ছেলে বলে আলু দিতে হয় মা, আলু একটু ভালো লাগে খেতে, তাই জন্য আমরা ঘরে এতে আলু দিই। আমার কষা হয়ে এসছে, মানে অনেকটা হয়ে। উনুনে রান্না তো, উনুনে রান্না করলে টেস্ট লাগবে, খুবই সুন্দরই টেস্ট লাগে উনুনে রান্না করলে। গ্যাসে রান্না করলে অত টেস্ট পাবে না, তো উনুনে রান্না করলে খুব সুন্দর টেস্ট লাগে। দেখো জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম আমি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, ধনে পাতাটাও দিয়ে দিয়েছি ওর উপরে। আবার ঢাকাটা, হ্যাঁ, গরম মশলাটা আমি বেটে নিচ্ছি। এবার বাটা গরম মশলা দেবো, গুঁড়ো গরম মশলা দেবো না। বাটা গরম মশলা দিলে খুব সুন্দর লাগবে খেতে। আপনারা এরকম বেটে গরম মশলা দেবে, খুব সুন্দর লাগবে খেতে, টেস্ট লাগবে। এর বাটা গরম মশলাটা একটা সেন্ট আলাদা গুঁড়ো গরম মশলার থেকে। তা গরম মশলাটা আমার বাটা হয়ে এসছে, দেখো খুব সুন্দর। এবার বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার গরম মশলাটা দিয়ে দেবো, হয়ে এসছে তরকারি। এবার গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে, হ্যাঁ, দিয়ে দিলে একটু ফুটবে, একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু ফুটবে। একটা আলু ভেঙে দিলাম, দিয়ে দিলে হয়ে এসছে তরকারিটা। দেখো কালার, দেখো আমি এবার তরকারিটা নামিয়ে নিলাম। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।